নোয়াখালীর হাতিয়ায় বিএনপি কর্মীদের হামলায় শাপলাকলির ২১ কর্মী সমর্থক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আব্দুল হান্নান মাসুদ হামলাকারীদের গ্রেফতারের দাবিতে নেতাকর্মীদের নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ২ ঘণ্টা পর সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তিনি। ১১ দলীয় জোটের আহত কর্মীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে দুপুরে ফেরিঘাট উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপির দাবি, ওই সময়ে তাদের ৭ জন কর্মী আহত হয়েছেন। এছাড়া সন্ধ্যায় বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, বিকেলে দ্বীপের নলচিরা চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ডক্টর নুরুন নাহার চৌধুরী। এ সময় বিআইডব্লিউটি এর চেয়ারম্যান, প্রধান প্রকৌশলী, বিআইডব্লিউটিসি এর বাণিজ্যিক পরিচালক উপস্থিত ছিলেন। তাদেরকেও আজকে হাতকে ছাড়া করতে পারতাম। আমরা এখনো ঘোষণা দেই যে আমরা যারা সন্ত্রাসীরা এখানে কোথায় অবস্থান করে